দর্শক, এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। ফরিদপুর এবং বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে ফরিদপুরের খবর জানবো সহকর্মী হাসানুজ্জামানের কাছ থেকে। হাসান, এর আগের খবরে আপনি যেমনটা জানিয়েছিলেন যে কি জনদুর্ভোগের বিষয়টি আন্দোলনকারীদের চিন্তায় আছে, তাহলে তারা আন্দোলনটা আসলে প্রত্যাহার করে নিচ্ছেন না কেন? হ্যাঁ, মামুন যেমনটি বলছিলেন যে স্থানীয় যারা অবরোধকারী তারা কিন্তু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের না, সাধারণ মানুষ, এবং তারা কিন্তু তাদের একটাই দাবি হচ্ছে তারা ভাঙ্গা সঙ্গেই থাকবেন। তারা অর্থাৎ পাশের উপজেলা নগরকান্দা বা সালতার সঙ্গে যুক্ত হবেন না। তো এই দাবিতে তারা অনড় রয়েছেন এবং আজকেও তারা কিন্তু এই একই দাবিতে অনড়ভাবে রয়েছেন। এবং আজকে যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এখানে রাস্তায় চলাচল বাধা সৃষ্টি করা যাবে না, কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইউএনও তিনি কিছুক্ষণ আগে সাংবাদিকদের সাথে ব্রিফিং করে জানিয়েছেন যে তার আন্দোলনকারীদের কাছে কিছু ভুল তথ্য রয়েছে। যারা মনে করছেন যে তারা আসলে ভাঙ্গা উপজেলা থেকে অন্য উপজেলায় স্থানান্তরিত হবেন, আসলে বিষয়টি তা নয়। তারা কিন্তু ভাঙ্গা উপজেলাতেই থাকবেন, কিন্তু শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনে তাদের মানে ভোটের ব্যাপারটি থাকবে ওই আসনের সঙ্গে। এই বিষয়টি পরিষ্কার করার জন্য গণমাধ্যমকে তিনি বোঝাতে বলেছেন। পাশাপাশি একইভাবে তিনি স্থানীয় জনগণের কাছে আবেদন জানিয়েছেন। তো সেই জায়গাটায় যারা আন্দোলনকারী তাদের সাথে আমার মনে হয় যে প্রশাসন এবং সংশ্লিষ্টরা যদি আরো বেশি নিবিড় সম্পর্ক করে তাদেরকে বোঝানো সম্ভব হয়, তাহলে কিন্তু তারা প্রকৃত সত্যটা বুঝবেন। আন্দোলনের মধ্যে কিছু বিভ্রান্তি কিন্তু এখন আমরা লক্ষ্য করছি, এবং সেখানে জনভোগান্তির কথা তারা স্বীকার করলেও তারা কিন্তু তারা দীর্ঘমেয়াদী ভোগান্তি না করার জন্য তারা জনগণের স্বল্প মেয়াদী ভোগান্তির কথা যুক্তি তুলে ধরছেন, সেটি তাদের পক্ষ থেকে তারা বলছেন। তবে এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে যে তথ্য রয়েছে যে এই 5 দিনের যে অবরোধ, সেখানে কোনো বড় ধরনের কোনো বিশৃঙ্খলা বা সহিংসতা ঘটেনি। এখনো তারা শান্তিপূর্ণভাবে তাদের অবরোধ চালিয়ে যাচ্ছেন। মামুন, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে বাগেরহাটের খবর জানবো সহকর্মী আরিফুল ইসলামের কাছ থেকে। আরিফ, আগের খবর যেমনটা জানাচ্ছিলেন যে কি অফিস আদালতে কর্মবিরতির এক ধরনের কর্মসূচি ডাক দিলেও সেটি কিন্তু হালে পানি পায়নি, সফল হয়নি। এখন অবস্থা কেমন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বামন, বাগেরহাটে যে 4টি আসন ছিল, এই 4টি আসন থেকে একটি কমিয়ে দেওয়ার যখন ঘোষণা করেছে নির্বাচন কমিশন, তখন থেকে কিন্তু বাগেরহাটের দলমত নির্বিশেষে সবাই কিন্তু আসলে ফুঁসে উঠেছে। বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন চলছে, হরতাল অবরোধের মতো। আজকে 3 দফায় সেই অবরোধ এবং হরতাল আগামীকাল থেকে 3 দিনে শুরু হবে। আমি দাঁড়িয়ে আছি জেলা প্রশাসকের বাউন্ডারিতে, এবং আমার পিছনে জেলা জজ অফিস। আমি এখানে কিছু আগে আবারও এসে এখানে কথা বলেছি আইনজীবীদের সঙ্গে। তারা বলেছেন যে আজকে যেহেতু অবরোধ ছিল অফিস আদালত, সেহেতু আসলে বিচার প্রার্থীরা আসে নাই। তবে যখন 11টায় এই জেলা প্রশাসক কার্যালয়ের অবরোধ তুলে নেওয়া হয়েছে, অন্যান্য উপজেলায় বহাল রয়েছে, তখন কিন্তু আসলে বিচারকরা ঘোষণা দিয়েছেন যে আজকে 11টায় কোর্ট বসবে। কিন্তু তারপরে আসলে বিচার প্রার্থীরা না থাকায় কিন্তু আসলে কোর্ট বলা যায় এক প্রকার অচলই ছিল। এরপরে বিভিন্ন উপজেলায়ও আমরা খোঁজ নিয়েছি, সেখানে অনেক জায়গায় কথা থাকলেও কোথাও কোথাও আসলে পালন হচ্ছে না। তবে বাগেরহাটের যে আগামীকালকে যে হরতাল রয়েছে 3 দিনের, সকাল সন্ধ্যা হরতালের মধ্যে দোকানপাট খোলা থাকবে, মহাসড়কের গাড়ি চলাচল বন্ধ থাকবে, এবং 2 দিন আধাবেলা হরতাল করা হবে। তবে এখানে এই ছিল আপাতত বাগেরহাটের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বাগেরহাট এবং ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।